নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি সুরক্ষা চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রসুন চাষের 70 থেকে 80 দিনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যত্নগুলি নিয়ে। এই সময় ভুল হলে রসুন ফেটে যেতে পারে ও সাইজ ছোট হয়ে যায় এবং কোয়ালিটিও খারাপ হয়। আজকে আমি আপনাদের বলবো সঠিক সেচ, সঠিক সার, ভিটামিন স্প্রে, পোকা ও রোগের নিয়ন্ত্রণ করে রসুন ফাটা ও ভালো কোয়ালিটি ও বড় সাইজের কন্দ পাওয়া যায় কিভাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, খুবই কাজে লাগবে। রসুন চাষে 75 দিন পর থেকে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এই সময়ে গাছের কন্দ গঠন ও কোয়া মোটা হওয়ার প্রক্রিয়া দ্রুত চলে এবং গাছের পুষ্টি ও জলের চাহিদাও চরম থাকে। এই স্টেজে সঠিক যত্ন না নিলে ফলন, কোয়ালিটি ও সাইজ সবই কমে যেতে পারে এবং রসুন ফেটে যাওয়ারও ঝুঁকি বাড়ে। সেচ ব্যবস্থাপনায় বিশেষ নজর দিতে হবে। মাটি সবচেয়ে মাটি সবসময় আর্দ্র রাখতে হবে। 10 থেকে 12 দিন অন্তর হালকা সেচ দেওয়া প্রয়োজন, তবে খেয়াল রাখতে হবে যেন কোথাও জল না জমে। অনিয়মিত বা অতিরিক্ত জল সেচ দিলে কিন্তু রসুন ফাটার সমস্যা বেড়ে যায়। তবে ফসল তোলার 7 থেকে 10 দিনের আগে সেচ খুবই গুরুত্বপূর্ণ বন্ধ করা, যা কন্দ শক্ত করতে, রসুন ফাটা কমাতে এবং দীর্ঘ সময় সংরক্ষণ রাখতে সাহায্য করে। 75 দিনের মধ্যে টপ ড্রেসিং হিসাবে বিঘা প্রতি 10 থেকে 12 কেজি ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট এবং 8 থেকে 10 কেজি 20-20 সার প্রয়োগ করলে গাছ সবুজ ও মজবুত হয়। ফলে কন্দ বড় এবং কন্দের ওজনও ভালো হয়, কারণ এতে ক্যালসিয়াম থাকে এবং নাইট্রেটের উৎস নাইট্রোজেন হিসাবে যেটা থাকে তার এর পাশাপাশি ফলন ও উজ্জ্বলতা বাড়ায়। তার সেই কারণের জন্য আমাদেরকে পরবর্তীতে 1 থেকে 1.5 গ্রাম পৌষা গ্রিন ভিটামিন, 1 গ্রাম বোরন এবং ভালো ফিনিশিংয়ের জন্য 1 গ্রাম এসওপি মানে হচ্ছে সালফেট অফ পটাশ 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে 7 থেকে 10 দিন অন্তর 1 থেকে 2 বার স্প্রে করলে বেশি কার্যকর হয়, কারণ এতে থাকা পটাশ ও সালফার রসুনের কোয়াকে নিরেট করে এবং ওপরের খোসা ভালো সাদা এবং উজ্জ্বল করতে খুব কার্যকর। এবং এটি রসুনের প্রকৃতি ঝাঁঝ বজায় রাখে। বোরন শুধু ফাটা রোধ করে না, এটি গাছের থেকে খাবার কন্দে পাঠাতে সাহায্য করে। এই সময় থ্রিপস পোকার আক্রমণ দেখা দিলে পাতায় রূপালি হয়ে কুঁকড়ে যায়। এর দমনের জন্য স্পিনোস্যাড 2 ml অথবা ইমিডাক্লোপিড 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। একইভাবে গাছের যে পাতার পচন দেখা দিলে ম্যানকোজেব 2 গ্রাম বা কার্বনডাজিম 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। রসুনের পাতা পিচ্ছিল হওয়ায় ওষুধের কার্যকারিতা বাড়াতে স্প্রে করার সময় অবশ্যই ভালো মানের স্টিকার বা আঠা মিশিয়ে নেবেন। তবে মনে রাখবেন, তীব্র রোদে স্প্রে না করে পড়ন্ত বিকেলে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়, কারণ রসুন গাছের পাতার উপরে মোমের মতো আস্তরণ বিকেলের দিকে কিছুটা নরম থাকে, তাই ওষুধ শোষণ ভালো হয়। এই নিয়মে সঠিকভাবে সেচ, সার ও রোগ পোকার ব্যবস্থাপনা করলে রসুন ফাটা কমে ও অত্যন্ত উন্নত মানের বড় সাইজের কন্দ পাওয়া যায়। সবশেষে বলি, মনে রাখবেন, রসুন চাষে 75 থেকে 80 দিনের পর যত্নটাই আসল চাবিকাঠি। এই সময় যদি নিয়মিত সঠিক সেচ, ব্যালেন্স ফার্টিলাইজার বা ব্যালেন্স সার, পৌষা গ্রিন ভিটামিন, বোরন ও থ্রিপস ও ছত্রাকের যে আক্রমণের যে কেমিক্যালের ব্যবস্থাপনা, সেগুলো যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে রসুন ফাটা কমে ও ভালো কোয়ালিটি বড় সাইজের কন্দ পাওয়া যায়। এই নিয়মগুলি মেনে চললে ফলন যেমন বাড়বে, তেমনি বাজারেও ভালো দামও পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।